প্রিয় দর্শক, যার কণ্ঠ শুনলে ছোটবেলা থেকেই আমাদের মধ্যে এক ভিন্নধর্মী শিহরণ কাজ করত। হঠাৎ তার কণ্ঠ শুনলে থমকে যেত সব কিছু। আজকে আমরা তাকেই নিয়ে আসছি স্ক্রিনের সামনে। তিনি আরজে রাসেল। রাসেল ভাই, কেমন আছেন আপনি? ভালো আছি। কি যদিও এই অবস্থা? প্রশ্ন করার প্রয়োজন নেই, কারণ আপনি সবসময় ভালোর দলে থাকেন। রাইট, রাইট। এই যে ভালোর দলে থাকার যে যাত্রা, এই ভালো থাকতে থাকতে আপনার শ্রোতাদেরকে ভালো রাখার জন্য নতুন কি যুক্ত করছেন, বা শ্রোতাদেরকে ভালো রাখতে নতুন কি ইনিশিয়েটিভ আমরা আপনার থেকে পাচ্ছি? আমরা ২ মিলিয়ন যখন হচ্ছে আসলে ক্রস করলাম, তখনই আমরা চিন্তা করলাম যে আমরা নতুন একটা প্ল্যাটফর্ম তৈরি করি, একটা ফোরামের মতন, যেটা হচ্ছে আসলে অন্য ভুবন। যেখানে বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটররা একসাথে আমরা কাজ করব, সবাই একসাথে কাজ করব, সবাই সবাইকে প্রমোট করব, সবার কনটেন্ট সবাই শুনবে। এবং এটা হচ্ছে হরর কনটেন্ট ক্রিয়েটররা এখানে থাকবেন। মানে আমাদের জন্য তো আলাদাভাবে কোনো প্ল্যাটফর্ম নাই, বাট দিস কুড বি দ্য অনলি প্ল্যাটফর্ম ফর আস। সো এরকম একটা জিনিস নিয়েই আমরা শুরু করলাম অন্য ভুবন, এবং ভালোই রেসপন্স পাচ্ছি এখনো পর্যন্ত। আশা করছি যে আপনারাও সাপোর্ট করবেন সবাই। আমরা কি ব্যাপারটা এরকম বলতে পারি যে এইটা কিন্তু তাহলে বাংলাদেশের প্রথম একটা প্যারানরমাল সোসাইটি ক্রিয়েট করতে যাচ্ছে, যেটা আমরা ইউরোপের অনেক কান্ট্রিতে দেখেছি, কিন্তু বাংলাদেশে আগে ছিল না। অনেকটা তাই, সো আপনারা কি সেই পথেই হাঁটছেন কিনা? অনেকটা তাই। এবং অনেকেই এখন মানে বাংলাদেশে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, আপনিও একজন হরর কন্টেন্ট ক্রিয়েটর, আপনি নিজেও যেমন এগিয়ে এসেছেন, ঠিক একইভাবে আরও অনেকেই আসলে এটার সাথে যুক্ত হচ্ছে। সো হ্যাঁ, বলতে পারেন। আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটা ব্যাপার এখানে জানতে চাই যে অন্য ভুবন সব ক্রিয়েটরদের কানেক্ট করবে, সেটা আমরা বুঝতে পারছি, কিন্তু অন্য ভুবন যেমন আমরা অডিও আপনার, যেমন অনেকেই আমরা দেখি যে আপনার অনেক কন্টেন্টে অনেকে কমেন্ট করেন যে তারা আপনার কণ্ঠ শুনেছে, কিন্তু আপনাকে রিসেন্ট টাইমে তারা হয়তো দেখতে পাচ্ছে রেগুলার। সো ব্যাপারটা কি এরকম যে অন্য ভুবন শুধু অডিওতে না থেকে একটু ভিজুয়ালে চলে আসবে? না, সেরকম কোনো আসলে চিন্তা নাই। মানে আমার কাছে মনে হয়েছে যেটা আসলে আমরা এটা একটা অডিও কনটেন্ট হিসেবেই সবসময় মানুষজন পাবে। এগিয়ে যেতে চাচ্ছি। ভিডিও নিয়ে আমাদের আসলে এখন পর্যন্ত কোনো প্ল্যান নাই। তবে সামনে হয়তো বা হ্যাঁ, সেটা সামনে গ্রাহক হয়তো। ডিমান্ড থেকে আসছে। না, না, সেটা সেটা আমার মনে হয় যে আমরা আসলে ঠিক এইভাবে অডিও ফরম্যাটেই কাজ করে যাব। কিন্তু কোনো কনটেন্ট ক্রিয়েটররা যদি হচ্ছে আমাদের সঙ্গে ভিডিও ফরম্যাটে কাজ করতে চায়, ডেফিনিটলি মানে আমরা সবসময় ওপেন আছি তাদের জন্য। রাসেল ভাই, এই ক্ষেত্রে ছোট করে যেটা জানবো, এই যে এত এত ঘটনা আপনার আপনি শুনিয়েছেন আমাদেরকে, কখনো কি এমন হয়েছে যে সেই যা শুরুর যাত্রা থেকে এই পর্যন্ত শো করতে করতে আপনি এমন কিছু সাফার করেছেন বা ফেস করেছেন যেটা আসলে অন্য ভুবনের অন্তর্গত? ও না, এরকম আসলে কোনোদিন কোনো কিছু হয়নি আমার সাথে। মানে আমি আসলে ঠিক এরকম কিছু এক্সপেরিয়েন্স করিনি। অনেকেই করেন বলেন, কিন্তু আমি আসলে সবসময় একটু বেশি মানে কি বলবো, যে সাবধান থাকি, তো এই জন্য হয়তো হয়নি। এটাই হবে। যদি কখনো হয় সেটাও আমরা শুনতে চাই আপনার কাছে, যদি Definitely, কখনো হয়। definitely, এবং definitely. আমার মনে হয় যে দর্শকরা আসলে আশা করবেন কিছু একটা হোক, যেন একটা না, এক্সক্লুসিভ না, স্টোরি আমি পাওয়া যায়। আশা করবো যে কিছু একটা না হোক, অলওয়েজ উল্টাটা আর কি। রাসেল ভাই, অনেক ধন্যবাদ আপনাকে, স্পেশালি এই ব্যস্ত সময়ের মধ্যেও আপনি আমাদের সময় দিয়েছেন। অন্য ভুবনের জন্য শুভকামনা। আমি আশা করব এই যে এত এত শ্রোতা, আপনার মিলিয়ন মিলিয়ন শ্রোতা, তারা অন্য ভুবন থেকে নতুনভাবে আপনাকে আবিষ্কার করবে, থ্যাংক ইউ সো মাচ। সেই প্রত্যাশা জানিয়েই শেষ করছি আজকে। ভালো থাকবেন দর্শকরা সহ।